সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে ধরবে না। এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে, এই চোরেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে, বেশি দিন লাগবে না, অপেক্ষা করুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। সন্দেশখালীর ঘটনায় শাসক দল তৃণমূল যে ঝুঁকতে রাজি নয় তা কিন্তু ফের স্পষ্ট হয়ে গেল। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফের সাংবাদিক বৈঠক করে সন্দেশখালীর ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন। একই সঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকদের নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন যে ইডি আধিকারিকের নাকি মাথা ফেটেছে, সেই রাজকুমার রামের নামে নাকি সিবিআই এফআইআর করে রেখেছে। তো কুণাল ঘোষের যেটা প্রশ্ন, যে এই যে রাজকুমার রাম যার নামে নাকি সিবিআই এফআইআর করে রেখেছে, তিনি কি করে দুর্নীতির তদন্ত করতে যান? আর যথারীতি কুণাল ঘোষ যেমনটা করেন যে এই ইডি সিবিআইয়ের তদন্ততে ঘুরে ফিরে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করেছেন, এবং সেটা শুভেন্দু অধিকারীর কানে যেতেই শুভেন্দু অধিকারী কিন্তু এদিন কুণাল ঘোষের জন্যও একটা ডেডলাইন এঁকে দিলেন। কুণাল ঘোষের জন্য কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, আর সেই ভবিষ্যৎবাণীটা হচ্ছে যে বেশি দিন নয়, এই চোরটাকেও জেলে যেতে হবে, এমনটাই কিন্তু বললেন শুভেন্দু অধিকারী। এদিন সবার আগে দেখুন যে কুণাল ঘোষ এই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনায় কি ব্যাখ্যা দিচ্ছেন, কি যুক্তি দিচ্ছেন। এই সন্দেশখালীর ঘটনা নিয়ে একটা বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে, বিকৃত প্রচারের মহল। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না, যদি ন্যায্যত নিরপেক্ষ সত্যিকারের তদন্ত কোথাও হয় হোক, কিন্তু ধারাবাহিক প্ররোচনা, যারা অভিযুক্ত বিজেপি নেতারা বলে দেবে এজেন্সি অমুকের কাছে যাবে, অমুকের বাড়ি যাবে, তমুকের বাড়ি যাবে, তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেগুলো বলবেন, আর এজেন্সি সেখানে গিয়ে হাজির হবে। তো সাধারণ মানুষের কাছেও তো একটা প্ররোচনামূলক উত্তেজনাকর বার্তা যাচ্ছে। কেন্দ্র আগে জবাব দিক, ইডি আগে জবাব দিক, যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন, কিভাবে যুক্ত থাকতে পারেন, এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে। এই রাজকুমার রাম কি সেই রাজকুমার রাম যার নামে সিবিআই এফআইআর করেছে? যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি কি করে তদন্তের কাজ করছেন, কিভাবে করছেন? কুণাল ঘোষ অর্থাৎ তৃণমূলের যেটা যুক্তি হলো যে সন্দেশখালীর ঘটনার পেছনে নাকি সিবিআই ইডির তদন্তের প্রতি যে মানুষের অনাস্থা, অবিশ্বাস, সেটাই নাকি কাজ করেছে। অর্থাৎ মানুষ সিবিআই ইডির তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না বলেই এইভাবে মাথা ফাটিয়ে দিয়েছেন। আর কুণাল ঘোষের এমন যুক্তি শুনে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শাক দিয়েও আর তৃণমূল মাছ ঢাকতে পারছে না, তৃণমূল কিন্তু আর কোনোভাবে নিজের গন্ধ ঢাকতে পারছে না। তারপরেও কুণাল ঘোষরা যেভাবে দিনের পর দিন লজ্জার মাথা খেয়ে সন্দেশখালীর ঘটনাকে সাধারণ মানুষের আক্রোশ বলে চালানোর চেষ্টা করছেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল এখন তার দুর্নীতির ঢাল সাধারণ মানুষকেও বানাতে শুরু করে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারে কাছে না গিয়ে এদিন শুভেন্দু অধিকারী কুণাল ঘোষ সম্পর্কে যা বলেছেন, তাতে কুণাল ঘোষ নির্ঘাত চিন্তায় পড়বেন যে এরপর তারও নম্বর আসবে কিনা। এদিন শুভেন্দু অধিকারী কুণাল ঘোষের নাম না করে কি হুঁশিয়ারিটা দিয়েছেন, কিভাবে কুণাল ঘোষেরও একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, বন্ধুরা দেখুন। কুণাল ঘোষ অভিযোগ করছেন যে আপনার নাম সিবিআই এর খাতায় আছে, আপনাকে সিবিআই ধরছে না। আমি ওর প্রশ্নের উত্তরই দিই না। একটা নর্দমার কিট, 3.5 বছর জেল খাটা মাল, মমতার চাকর, ভাইপোর পেরোলে থাকা মাল, এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয়, সেই পিন এরা বাজায় দুপুরবেলা, এদের পরিণতি হবে। শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে 1 জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন। এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে, এই চোরেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে, বেশি দিন লাগবে না, অপেক্ষা করুন। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে। বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশন আছে আমরা জানি। সাতক্ষীরাতে চাল, গম
ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে, দে আর টু মাচ কম্পিটেন্ট। কারা বলছে এটা? কারা বলছে? কারা বলছে? তৃণমূল বলছে তো। আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন? রাজীব কুমারে কে ডিজিপি করেছে, 1 নম্বর মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22 জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, তাকে সেই আইপিএস কে ডিজিপি করেছে এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে। এই কালীঘাটের আইসি কে কতবার ডেকেছে? জামাত, তাদেরকে আর বলে লাভটা কি আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, নুপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি, সিএ এর সঙ্গে এনআরসির কোনো লিঙ্ক নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আগুন লাগিয়েছে, গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি। উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না, অবুঝ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নিয়ে। বন্ধুরা দেখলেন, শুভেন্দু অধিকারী শুধু কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী করেননি, কুণাল ঘোষ যে প্রশ্নটা তুলেছিলেন যে ইডি আধিকারিকের নামে নাকি সিবিআই এর এফআইআর রয়েছে, তিনি কি করে দুর্নীতির তদন্ত করতে যান, তার জবাব কিভাবে শুভেন্দু অধিকারী দিলেন। এই ইডি আধিকারিক রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই যদি এফআইআর করে থাকে, এই যদি শব্দটাও কিন্তু কুণাল ঘোষের মুখে শোনা গেল। কুণাল ঘোষ এদিন যেভাবে ইডির তদন্তকারী আধিকারিকদেরই কাঠগড়ায় দাঁড় করালেন, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই শেখ শাহজাহানের পাশেই। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।